আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ নাইম হাসান, আর আজকে আমরা আলোচনা করব ফাংশন নিয়ে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ফাংশনের ডেফিনেশন কি। তো দেখো, খেয়াল করো এখানে, এ ফাংশন এফ ইজ আ রুল দ্যাট অ্যাসোসিয়েটস এ ইউনিক আউটপুট উইথ ইচ ইনপুট। মানে এফ একটা ফাংশন হবে যদি আমরা প্রত্যেকটা ইনপুটের জন্য একটা একটা করে ইউনিক আউটপুট পাই ওইখান থেকে। যদি আমরা ওই ইনপুটটাকে এক্স হিসাবে ডিনোট করি আর আউটপুটটাকে এফ অফ এক্স হিসাবে ডিনোট করি, তাহলে কী হবে দেখো, আমরা একটা ফাংশন কল্পনা করি। এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন যেখানে আমাদের কি আছে, 2x প্লাস 4 আছে। এখন এখানে ইনপুট কোনটা বলতে পারো? ইনপুট হচ্ছে আমাদের এখানে এক্স হচ্ছে আমাদের ইনপুট, আর এফ অফ এক্স হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে কি আমাদের আউটপুট। এখন তুমি এক্স এর ভ্যালু এখানে 0 বসাও, এফ অফ এক্স এর ভ্যালু কত আসবে? 4। এক্স এর ভ্যালু তুমি 1 বসাও, এফ অফ এক্স এর ভ্যালু কত আসবে? 6। এক্স এর ভ্যালু -1 বসাও, এফ অফ এক্স এর ভ্যালু কত আসবে এখান থেকে? 2। এখন দেখো তো, এক্সের প্রত্যেকটা মানের জন্য আমরা এফ অফ এক্সের ইউনিক মান পাচ্ছি না? এই 0-র জন্য তুমি 4 পাচ্ছ, আর কোনো এক্সের ভ্যালুর জন্য তুমি কি 4 পাবা এখানে? কখনো কি এটা পসিবল? এটা পসিবল না। তুমি এক্সের 0-র জন্য তুমি এফ অফ এক্সের মান 4 পাচ্ছ, এক্সের আর কোনো মানের জন্য তুমি এফ অফ এক্সের মান 4 পাবা না। তখন এই ইকুয়েশনটাকে আমরা বলবো কি একটা ফাংশন। ঠিক আছে, ধরে নাও আমরা একটা বৃত্তের ক্ষেত্রফলের হচ্ছে একটা ফাংশন লিখি, এ ইজ ইকুয়াল টু মনে করো পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা বৃত্তের বা সার্কেলের তোমার হচ্ছে ক্ষেত্রফল বের করবো আমরা। এখন এরিয়া বা ক্ষেত্রফল বের করার জন্য এখানে দেখো তো, এখানে হচ্ছে আমাদের পায়ের ভ্যালু তো কনস্ট্যান্ট, এখানে ইউনিক ভ্যালুটা হচ্ছে কি, মানে ভেরিয়েবলটা হচ্ছে কি আমাদের এখানে আর। তার মানে আমি এটাকে বলতে পারি না এটা হচ্ছে এফ অফ আর এর একটা ফাংশন যেখানে কি আছে, যেখানে পাই আর স্কোয়ার আছে। এখন তুমি চিন্তা করো, এখন তুমি আর এর ভ্যালু যা খুশি তা বসাও, এই এফ অফ আর এর মানটা কি হবে? চেঞ্জ হবে না? ইউনিক ভ্যালু আসবে না? এখানে ধরে নাও আমি আর এর ভ্যালু ধরে নিলাম 3, তাহলে এখানে আমাদের এফ অফ আর এটা কত হবে? তোমার হচ্ছে 3 স্কোয়ার করলে কত আসে? 9। তাহলে এটা আসবে কত? 9 পাই। এবার মনে করো হচ্ছে আমরা আর এর ভ্যালু ধরে নিলাম 0, তাহলে এখন 0কে হচ্ছে তোমার স্কোয়ার করলে কত আসবে? 0 আসবে, আলটিমেটলি এটা 0 চলে আসবে। এবার তুমি মনে করো আর এর ভ্যালু ধরে নিলে হচ্ছে 2, তো 2কে স্কোয়ার করলে কত হবে? 4, তাহলে এখানে আসবে কত? 4 পাই। দেখো তো, আর এর প্রত্যেকটা আলাদা আলাদা মানের জন্য আমরা এফ অফ আর এর প্রত্যেকটা ইউনিক ভ্যালু পাচ্ছি না? 0-র জন্য যেটা 0 হচ্ছে, 3-র জন্য কিন্তু সেটা হবে না জীবনে। মানে প্রত্যেকটা মানের জন্য তুমি যেই আউটপুট পাবা, অন্য কোনো ইনপুটের জন্য সেই আউটপুটটা পাবা না, এটা পসিবল না। তখনই আমরা এটাকে কী বলবো? ফাংশন বলবো। বুঝতে পারছি? এবার দেখো, ফাংশনের মধ্যে 2 টাইপের ভেরিয়েবল থাকে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে স্বাধীনভাবে যে কোনো মান তুমি বসাতে পারবা সেই ভেরিয়েবলের মধ্যে। আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে হচ্ছে তার মানটা ক্যালকুলেশন করা হয়। মনে করো আমাদের এফ অফ এক্সের একটা ফাংশন, সেটা হচ্ছে একটু আগে আমরা যেটা দেখলাম 2x প্লাস 4, এটা হচ্ছে আমাদের এই ফাংশনটা। এখন এইখানে এই এক্সটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এক্সটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এই এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে কি, এফ অফ এক্সটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বারবার ফাংশন বলে ফেলতেছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এখানে এই এক্সটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এফ অফ এক্স ফাংশন এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এখানে এক্সের মান তুমি অনেক কিছু বসাইতে পারবা, এটা কি কারোর উপর ডিপেন্ড করতেছে? করতেছে না। কিন্তু এই এক্সের মান চেঞ্জ হওয়ার কারণে এফ অফ এক্সের মানগুলো চেঞ্জ হচ্ছে।
তখন আমরা কি বলতে পারি, এই এফ অফ এক্সটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কার উপর ডিপেন্ড করতেছে? এক্সের উপর ডিপেন্ড করতেছে। এখন এক্সের ভ্যালু যদি হচ্ছে আমাদের এখানে 1 হয়, এফ অফ এক্সের ভ্যালু কত হবে আমাদের হচ্ছে 6 হবে। এক্সের ভ্যালু যদি হচ্ছে এখানে -1 হয়, এফ অফ এক্সের ভ্যালু কত আসবে আমাদের এখানে? 2 আসবে। তাহলে দেখো তো এক্সের ভ্যালু চেঞ্জ করার কারণে আমাদের এফ অফ এক্সের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে আমাদের এই এক্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এফ অফ এক্স হচ্ছে আমাদের কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আশা করি বুঝতে পারছি। এরপরে দেখো ফাংশন হবে কি না এটা হচ্ছে আমরা কীভাবে হচ্ছে বের করব। তো এটা এক্সামে হচ্ছে তোমার অলমোস্ট 2 মার্কের জন্য একটা কোশ্চেন আসে, তোমাকে একটা ফাংশন দিয়ে বলবা যে এটা হচ্ছে আসলে ফাংশন হবে কি না চেক করো। তো চেক করবো কীভাবে দেখো, an equation is a function if each input x gives exactly one output y. একটা ফাংশন তখনই ফাংশন হবে, মানে একটা ইকুয়েশন তখনই ফাংশন হবে যখন আমরা কি করব, যখন হচ্ছে আমরা এক্সের বিভিন্ন ইনপুটের জন্য এক্স্যাক্টলি একটা আউটপুট পাবো। ঠিক আছে, এক্সের বিভিন্ন ইনপুটের জন্য আমরা কি পাবো, একটা আউটপুট পাবো ওয়াইয়ের। ঠিক আছে, তো দেখো আমরা 1 নম্বরে হচ্ছে যেই রুলসটা ফলো করবো সেটা হচ্ছে কি, চেক দ্য এক্সপোনেন্ট অফ ওয়াই, মানে ওয়াইয়ের পাওয়ারটা চেক করো। এখন যদি ওয়াইয়ের পাওয়ারটা অড পাওয়ার হয়, মানে অড নাম্বার হয়, তখন সেটা ইউজুয়ালি কি হয়, একটা ফাংশন হয়। যেমন এক্সাম্পলে দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে ওয়াই ইজ ইকুয়াল টু 3x² প্লাস হচ্ছে 1। ঠিক আছে, এখন দেখো তুমি ওয়াইয়ের পাওয়ার কত, এখানে ওয়াইয়ের পাওয়ার এখানে 1। এখন এখানে এক্সের মানের জন্য, এক্সের এক একটা ইনপুটের জন্য তুমি ওয়াইয়ের কী পাবা, একটা আউটপুট পাবা। যেমন দেখো এখানে কি আছে, এক্স এর মান 0 বসাও, ওয়াইয়ের মান কত আসবে, এখানে 1 আসবে। এক্স এর মান তুমি 1 বসো, ওয়াইয়ের মান কত আসবে, 4 আসবে। এক্স এর মান তুমি -1 বসো, ওয়াইয়ের মান কত আসবে এখানে, তখনও 4 আসবে। দেখো তো এক্সের আলাদা ভ্যালুর জন্য আমাদের ওয়াইয়ের একটা আলাদা করে ভ্যালু আসতেছে না? ঠিক আছে, ওয়াইয়ের একটা মাত্র ভ্যালু আসতেছে না? প্রত্যেকটা ইনপুটের জন্য আমাদের কি ওয়াইয়ের একটা সিঙ্গেল ভ্যালু আসতেছে, তখন এটাকে আমরা কি বলতে পারবো, ফাংশন বলতে পারবো। কিন্তু পরেরটা দেখো তো, ইভেন পাওয়ার যদি হয় এই ওয়াইয়ের, তখন কি ঘটে, এখানে ওয়াই² ইজ ইকুয়াল টু কি আছে, 3x + 1 আছে। তাহলে y² ইজ ইকুয়াল টু 3x + 1। এখন আমরা y ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ±√3x + 1। এখন তুমি দেখো তো, এখন তুমি যদি x এর ভ্যালু এখানে 1 বসাও, y এর ভ্যালু কত আসবে, y এর ভ্যালু আসবে ±2। x এর ভ্যালু যদি তুমি এখানে 2 বসাও, y এর ভ্যালু কত আসবে, ±√7। দেখো তো x এর একটা ভ্যালুর জন্য আমরা y এর দুইটা ভ্যালু পাচ্ছি না? আগেরটা দেখো কি ছিল, x এর একটা ভ্যালুর জন্য y এর একটা ভ্যালু পাচ্ছি, x এর একটা ভ্যালুর জন্য y এর একটা ভ্যালু পাচ্ছি। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে x এর একটা ভ্যালুর জন্য y এর দুইটা ভ্যালু পাইতেছি। তো আমাদের তো এটা ফাংশনের যে রুলস ছিল, রুলটাকে ব্রেক করছে না? তো এটাকে আমরা ফাংশন বলতে পারবো না। এখন এই যে দেখো x এর একটা সিঙ্গেল ভ্যালুর জন্য আমরা y এর একটা ভ্যালু পাচ্ছি, হ্যাঁ, যদি এরকম হয় x এর একটা সিঙ্গেল ভ্যালুর জন্য আমরা y এর একটা সিঙ্গেল ভ্যালু পাই, তখন এটাকে বলা হয় 1-to-1 ফাংশন, মানে একটার জন্য একটা। যদি এমন হয় x এর একাধিক মানের জন্য, যেমন এখানে দেখো এখানে 1 এবং -1 এর জন্য আমরা কি পাইছি, 4 পাইছি, তখন এটাকে বলা হয় many-to-1 ফাংশন, মানে x এর অনেকগুলা মানের জন্য আমরা কি পাচ্ছি, y এর একটা নির্দিষ্ট মান পাচ্ছি। তাহলে আমরা আগে যে ফাংশনটা লিখেছিলাম, যেমন দেখো y ইজ ইকুয়াল টু 2x + 4, এটা হচ্ছে একটা 1-to-1 ফাংশন, 1-to-1 ফাংশন। x এর একটা মানের জন্য আমরা কি পাবো, y এর একটা মান পাবো। এরপরে y ইজ ইকুয়াল টু যে 3x² + 1, এখানে x এর মান 0-র জন্য আমরা কত পাচ্ছি, 4 পাচ্ছি, -1 এর জন্য আমরা কত পাচ্ছি, 4 পাচ্ছি। x এর একাধিক মানের জন্য আমরা y এর একটা মান পাচ্ছি, তখন এটাকে বলা হবে কি, many-to-1, many-to-1। এগুলো নিয়ে আমরা সামনে আরও ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, আপাতত শর্টকাটে জেনে রাখো, এটা হচ্ছে 1-to-1 আর পরেরটা হচ্ছে কি many-to-1।
এখন এইটাকে দেখো, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এইখানে এক্সের একটা মানের জন্য আমরা ওয়াইয়ের দুইটা মান পাচ্ছি। তো এটা ফাংশনের রুলকে ব্রেক করে ফেলবে, তখন এটা হচ্ছে কি হয়ে যাবে, এটা হচ্ছে ওয়ান টু মেনি হয়ে যাবে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ওয়ান টু মেনি, মানে একের জন্য একাধিক নাম্বার আমরা পাই, একের জন্য একাধিক ভ্যালু পাই আউটপুট আকারে। তো এইটাকে তখন আমরা ফাংশন বলতে পারবো না। তাহলে ফাংশন কোনটা কোনটা হবে, ওয়ান টু ওয়ান একটা ফাংশন হবে, মেনি টু ওয়ান একটা ফাংশন হবে, কিন্তু ওয়ান টু মেনি হলে সেটা কখনো একটা ফাংশন হবে না। বুঝতে পারছি তিনটার মধ্যে ডিফারেন্স কোথায়? অনেকে হচ্ছে প্যাচ লাগায় ফেলো এই জিনিসটাতে, এই যে মেনি টু ওয়ান ফাংশন আছে না, এটাতে প্যাচ লাগায় ফেলো। তোমরা মনে করো কি এখানে আমরা এক্সের দুইটা মানের জন্য আমরা ওয়াইয়ের একটা মান পাচ্ছি, তাহলে এটা তো ফাংশন হবে না। ফাংশনের ডেফিনেশন ছিল কি, যে এক্সের প্রত্যেকটা ইনপুটের জন্য আমরা কী পাবো, ওয়াইয়ের একটা আলাদা ইউনিক আউটপুট পাবো। এটা আমরা বলছি না একটু আগে। এখন অনেকে এটা মনে করো যে ডেফিনেশনের মধ্যে বলছে যে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটা মানই, মানে ওই মানটাই পাবো, ঠিক আছে। এক্সের হচ্ছে অন্য কোনো মানের জন্য ওয়াইয়ের ওই মানটা পাওয়া পসিবল না। এখন যদি স্কোয়ারের যদি কোনো একটা ফাংশন হয় তখন কি এটা পাওয়া পসিবল, ওটাকে আমরা বলতেছি কি মেনি টু ওয়ান ফাংশন, ঠিক আছে। কিন্তু ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে তো এটা পসিবল না। ওয়ান টু ওয়ানে দেখো এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের তুমি একটা মানই পাবা, এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটা মানই পাবা। যেমন এক্সের মান যদি এখানে কত আসে, এখানে তুমি 0 বসাও, তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু কত আসবে, এখানে 4 আসবে না। ওয়াই ভ্যালু কত আসবে, এখানে 4 আসবে না। এখন দেখো এর বাইরে কি কিছু পাওয়া পসিবল, পসিবল না। মেনি টু ওয়ান ফাংশনে দেখো এক্সের মান তুমি এখানে 0 বসানোর কারণে তুমি এখানে ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছ, 1 পাচ্ছ। এক্সের ভ্যালু এখানে 1 বসানোর কারণে ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছ, 4। এক্সের ভ্যালু -1 বসানোর কারণে ওয়াইয়ের ভ্যালু কত, 4। এখন এক্সের ভ্যালু এখানে 1 এবং -1, তুমি যেটাই বসানো না কেন ওয়াইয়ের ভ্যালু কত আসতেছে, 4 আসতেছে। এটাকে আমরা বলতেছি কি মেনি টু ওয়ান ফাংশন। বুঝতে পারছি? আর ফাংশন হবে না কোনটা, যেটা হচ্ছে ওয়ান টু মেনি, একটা থেকে একাধিক ভ্যালু পাওয়া যায়। ক্লিয়ার? এখন দেখো, এখন আমরা এই ফাংশন হবে কিনা আরেকটা হচ্ছে রুলস আমরা দেখি। এখানে 2 নম্বর রুলস দেখো কি বলছে, চেক ফর অ্যাবসোলিউট ভ্যালু অন ওয়াই। যদি এমন হয় যে ওয়াইয়ের এখানে দুই পাশে দুটো অ্যাবসোলিউট ভ্যালু দেওয়া আছে, আর এখানে মনে করো 2x + 1, এইখানে এখন কি করবা, এই মডুলাসটাকে উঠানোর জন্য আমরা কি করতে হবে, এখানে একটা প্লাস মাইনাস নিয়ে আসতে হবে, 2x + 1। দেখো তো আবার সেম সিনারি হয়ে গেছে না। এখন এক্সের ভ্যালু তুমি হচ্ছে 1 বসাইলে ওয়াইয়ের ভ্যালু কত চলে আসবে, এখানে তোমার হচ্ছে 3 ± 3। এক্সের ভ্যালু 2 বসাইলে এখানে ওয়াইয়ের ভ্যালু কত আসবে, 4, 4 আর 1 5, তাহলে এখানে কত আসবে, ±5। তাহলে দেখছো এই যে এক্সের একটা মানের জন্য আমরা ওয়াইয়ের কয়টা মান পাচ্ছি, দুইটা মান পাচ্ছি। এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা মান পাচ্ছি, তাহলে এটা কি ফাংশন হবে, ফাংশন হবে না। তার মানে যদি অ্যাবসোলিউট ভ্যালু দেওয়া থাকে ওয়াইয়ের মধ্যে, সেটাও কি ফাংশন হবে না। এবার দেখো আমাদের পরের রুলস, দেখো 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে বলছে স্ট্যান্ডার্ড জিওমেট্রিক ইকুয়েশন, যেমন সার্কেলস, তারপর হচ্ছে কি এলিপস, এগুলো হচ্ছে কি কখনো ফাংশন হয় না। কেন হয় না দেখো, এখানে হচ্ছে x² প্লাস হচ্ছে y² ইজিক্যাল টু কি আমাদের r²। এখন আমরা কি করব, ওয়াইটাকে এক পাশে রাখবো। তো y² ইজিক্যাল টু কী পাওয়া যায়, এখানে r² মাইনাস হচ্ছে x²। এখন তুমি এখানে কি করো, দুই পাশে রুট করে দাও, তাহলে y ইজিক্যাল টু কী পাওয়া যাবে, প্লাস মাইনাস √r² মাইনাস হচ্ছে x²। এখন দেখো তো ওই যে সেম কাজটা হয়ে গেছে না, ওই যে ওয়ান টু মেনি হয়ে গেছে না। দেখো তো এখানে প্লাস মাইনাসের কারণে এখন এক্সের মান তুমি একটা মান বসানোর কারণে দেখবা কি ওয়াইয়ের কয়টা মান আসতেছে, এখানে ওয়াইয়ের দুইটা মান চলে আসবে। তো এটা তো আমাদের ফাংশন হবে না। এরপরে দেখো পরেরটা কি আছে, হরাইজন্টাল প্যারাবোলাস, এগুলো কখনো হচ্ছে ফাংশন হবে না। যেমন এখানে এক্স ইজগুলো কী দেওয়া আছে, y² + 1, তাহলে এখানে তুমি হচ্ছে y² ইজগুলো কী পাওয়া যাবে, x - 1। তারপর হচ্ছে এখান থেকে y ইজগুলো কী পাওয়া যাবে, ± √x - 1। তাহলে এখানেও দেখো দুইটা ভ্যালু চলে আসতেছে, এটাও একটা ফাংশন নয়। তারপরে দেখো পরে কী দেওয়া আছে, ভার্টিক্যাল প্যারাবোলাস অথবা পলিনোমিয়ালস, এগুলো ফাংশন হবে। যেমন y ইজগুলো কী দেওয়া আছে, এখানে ax² প্লাস হচ্ছে bx + c। এখানে দেখো y এর পাওয়ার কি অড না, তাহলে এখানে তো হচ্ছে y ইজিক্যাল টু সাপোজ ওই যে তোমার x² প্লাস 2x + 1, এরকম একটা ফাংশন। এখন দেখো এখানে x এর একটা মানের জন্য y এর মান আমরা কয়টা পাবো, একটাই পাবো। y এর মান তো দুইটা পাওয়া পসিবল না, কারণ যেহেতু হচ্ছে এখানে স্কোয়ার নাই, ঠিক আছে। আর হরাইজন্টাল প্যারাবোলাস, ভার্টিক্যাল প্যারাবোলাস, এগুলো তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে শিখে আসছো। ওইখানে হচ্ছে বলে ওইখানে হচ্ছে অনেক নামের চ্যাপ্টার ছিল, ঠিক আছে।
তো ওইটাতে কী হইতো দেখো, ওইটাতে হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কী লিখতাম 4ax। তখন কি যে এইখানে যেটা থাকতো এক্স, সেই অক্ষ বরাবর বা এক্সিস বরাবর আমার কী হতো, প্যারাবোলাটা হতো। তাহলে এখন দেখো এটা কী হতো, তখন কী হতো, এরকম হতো জিনিসটা। ঠিক আছে, তো এই জিনিসটাকে কী বলা হয় বলতে পারো কেউ? এটাকে বলা হয় হরাইজন্টাল প্যারাবোলাস। তো হরাইজন্টাল প্যারাবোলা হচ্ছে কি কখনো ফাংশন হবে না। কেন হবে না দেখো তো, আমরা একটু পরে এটা দেখবো, ভার্টিক্যাল লাইন টেস্ট দেখবো। দেখো এখানে একটা সিঙ্গেল লাইন যদি টানো, দেখো তো এই এক্সের একটা মানের জন্য, অন্য একটা কালার দিয়ে দেখাই, দেখো এই যে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের কয়টা মান পাচ্ছি আমরা, এখানে 2টা মান পাচ্ছি না, দেখছো? যদি এখানে একটা লাইন টানো, দেখো এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের কয়টা মান পাচ্ছি আমরা, 2টা পাচ্ছি। তখন কি এটা ফাংশন হবে না? কিন্তু ভার্টিক্যাল প্যারাবোলাতে কী হয় দেখো, যদি এরকম হয় যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4ax, এরকম একটা ফর্মেটে আমরা পড়ছিলাম, তখন ভার্টিক্যাল প্যারাবোলা হচ্ছে এরকম হয় দেখতে। এখন তুমি দেখো তো এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটা মান পাচ্ছি না, এই যে এখানে এইটা এক্সের একটা মানের জন্য ওয়াইকে 2টা মান পাওয়া পসিবল, এখানে পসিবল না। তখন এটাকে আমরা কি বলবো, ফাংশন বলবো। এরপর দেখো যে আমরা যেটা বললাম ইউজিং ফাংশন দিয়ে আমরা মানে গ্রাফ দিয়ে আমরা কী করবো, আমরা ফাংশন চেক করবো এটা ফাংশন হবে কি না। দেখো এটা হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে কী দেওয়া আছে দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে, একটা মডুলাস অফ এক্সের একটা ফাংশন। এখন তুমি চিন্তা করো তো, দেখো তো এই যে এখানে এক্সের একটা ভ্যালু কত, 2, এখানে এক্সের ভ্যালু কত, এখানে 2। এই এক্সের ভ্যালু 2 এর জন্য দেখো তো আমরা ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছি, ওয়াই ভ্যালু 2 পাচ্ছি না, দেখছো এখানে এক্সের ভ্যালু 2 এর জন্য আমরা কি পাচ্ছি, ওয়াইয়ের ভ্যালু 2 পাচ্ছি। এক্সের ভ্যালু তোমার হচ্ছে এখানে কি, এই যে -2, এক্সের ভ্যালু -2 এর জন্য আমরা কি পাবো, ওয়াইয়ের ভ্যালু 2 পাবো। এখন ওয়াইয়ের কি 2টা ভ্যালু পাওয়া পসিবল এখানে? তুমি এক্সের একটা সিঙ্গেল ভ্যালুর জন্য ওয়াইয়ের কয়টা ভ্যালু পাইতেছো, এখানে একটা ভ্যালু পাইতেছি আমরা। তখন হচ্ছে এটাকে কি বলবো, এটা একটা ফাংশন বলবো। দেখো এখানে একটা হচ্ছে পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এক্সের একটা ভ্যালুর জন্য আমরা কি পাচ্ছি, ওয়াইয়ের একটা ভ্যালু পাচ্ছি, এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা ভ্যালু পাচ্ছি, ওয়াইয়ের 2টা ভ্যালু পাচ্ছি না, তখন এটাকে আমরা ফাংশন বলবো। দেখো এভরি ভার্টিক্যাল লাইন, তারপরে হচ্ছে কী দিয়েছে দেখো, ইন্টারসেক্টস দ্য গ্রাফ অ্যাট মোস্ট ওয়ান্স, যদি ফাংশন হয়। যদি আমরা এখানে একটা লাইন টানি, ভার্টিক্যাল লাইন, লাল কালি নেই, এই দেখো যদি এই লাইন বরাবর টানি, দেখো তো আমার হচ্ছে কি হইতেছে, এখানে একটা পয়েন্টে এসে ছেদ করতেছে গ্রাফের। এখানে যদি আমি একটা লাইন টানি, দেখো তো গ্রাফের একটা পয়েন্ট ছেদ করতেছে। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, এখানে মনে করো হচ্ছে আমাদের গ্রাফটা হচ্ছে এরকম দেখতে, একটু জেরে দেখলাম আমরা ভার্টিক্যাল প্যারাবোলা। তো এখানে হচ্ছে তুমি একটা লাইন টানো, দেখো তো একটা মাত্র পয়েন্টে ছেদ করতেছে না, তখন এগুলাকে আমরা ফাংশন বলবো। কিন্তু এইখানে খেয়াল করো, এই গ্রাফের ক্ষেত্রে খেয়াল করো, এই সার্কেলটাতে কী হচ্ছে, এখানে ওয়েট দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো তো এই যে ভার্টিক্যাল লাইনটা কয়টা পয়েন্টে ছেদ করতেছে, 2টা পয়েন্টে সার্কেলের ক্ষেত্রে, দেখছো? এই এক্সের একটা ভ্যালু সাপোজ এখানে কত 1 2 3 4, এই এক্সের ভ্যালু 4 এর জন্য দেখো ওয়াইয়ের ভ্যালু আমরা কত পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের কত 3, এখানে কত আমাদের -3। তাহলে এক্সের একটা মানের জন্য আমরা ওয়াইয়ের 2টা মান পাচ্ছি, তখন এটাকে আমরা ফাংশন বলতে পারবো না। এনি ভার্টিক্যাল লাইন ইন্টারসেক্টস দ্য গ্রাফ 2 or more, যদি এরকম হয় যে একের অধিক কোনো একটা পয়েন্টে গিয়ে তাকে ইন্টারসেক্ট করতেছে অথবা ছেদ করতেছে, তখন আমরা তাকে কী বলবো, তখন আমরা তাকে বলবো হচ্ছে ফাংশন নয়। আর ফাংশন কখন হবে, যখন হচ্ছে একটা গ্রাফের একটা সিঙ্গেল পয়েন্টে গিয়ে হচ্ছে আমাদের ওই লাইনটা ছেদ করবে, ঠিক আছে, ইন্টারসেক্ট করবে, তখন আমরা কি বলবো, এটাকে ফাংশন বলবো। তো এই ছিল মোটামুটি আজকে আলোচনা, যে কিভাবে হচ্ছে আমরা ফাংশন চিনব, ফাংশন কি, আদৌ এটা ফাংশন হবে কি না, এই টাইপের কথাবার্তা। এখন সামনে আমরা আরও কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে কি দেখো একটা ফাংশন কখন ভ্যালিড হবে আর ইনভ্যালিড হবে। তো একটা ফাংশন ভ্যালিড হওয়ার জন্য আমাদের ফার্স্ট যে রুল সেটা হচ্ছে কি, ফাংশনটার নিচে আমরা যেটাকে হর বলি বা ডিনমিনেটর, এটা কখনোই 0 হতে পারবে না। কারণ আমরা কি জানি, আমরা জানি সামথিং বাই 0 এটা হয়ে যায় কি ইনফিনিটি,
সামথিং বাই জিরো মানে কি ইনফিনিটি। আচ্ছা তোমরা কি কখনো বলতে পারো যে সামথিং বাই জিরো ইনফিনিটি কেন হয়? আমরা যদি হচ্ছে একটা সংখ্যা 12 এটাকে 3 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? 4 হয়। এর মানে কি আসলে? এর মানে হচ্ছে আমরা যদি 4টা 3 একসাথে যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 12। আমরা যদি এই 20কে তোমার হচ্ছে 5 দিয়ে ভাগ করে দেই তাহলে কত আসবে? 4। এই কথাটার মানে হচ্ছে কি 4টা 5 আমরা যোগ করে দিলে আমাদের যোগফল কত আসবে? 20 আসবে। এখন দেখো, এখন 1/0 মানে কি? 1/0 মানে হচ্ছে কি কতগুলো জিরো যোগ করে করে আমি 1 পাবো। এখন দেখো তো, তুমি যদি হচ্ছে আল্লাহর নাম নিয়ে একবারে জিরোগুলো যোগ করা শুরু করে দাও, একবারে সকাল থেকে শুরু করলা জিরো গোনা, যে জিরো যোগ করে 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 আমি 1 বানাবো, কখনই কি এটা পসিবল হবে? কখন এটা পসিবল? অসীম পর্যন্ত চলে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত এটা কি আর পসিবল হবে ওটা 1 বানানো? হবে না। তখন আমরা কি করি? 1/0কে আমরা ইনফিনিটি ধরে নেই। 1/0কে আমরা কি ধরে নেই? ইনফিনিটি ধরে নেই। আর 1/∞ এটাকে আমরা কি ধরে নেই? এটাকে আমরা 0 ধরে নেই। কারণ কি কতগুলা অসীম নাম্বার তুমি হচ্ছে যোগ করে 1 বানাতে পারবা, 0 বানাতে পারবা? অনেকগুলো অসীম নাম্বার যোগ করে 0 বানাতে পারবা? পসিবল না। তখন আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি 0। আর এটাকে কি বলি আমরা? ইনফিনিটি। এখন যদি কোনো একটা ফাংশনের ডিনোমিনেটর বা হর যদি হচ্ছে 0 হয় তাহলে ওই ফাংশনটা হয়ে যাবে কি? আনডিফাইন, মানে অসংজ্ঞায়িত। আমরা ছোটোবেলায় পড়তাম না ফাংশনে, ওই যে তোমার হায়ার ম্যাথ চ্যাপ্টারে 19 হচ্ছে হায়ার ম্যাথের সেট অফ ফাংশন ছিল, চ্যাপ্টার 1। তারপর হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটও এগুলো ছিল, এগুলো আমরা অনেকে হচ্ছে হয়তো বা মিস করছি। তো ফাংশনটা কখন, মানে এখানে তোমার ফাংশনটা কখন ভ্যালিড হবে আমরা তখন পড়তাম ডোমেন বের করার সময়, যে এফ অফ এক্স ফাংশনটা সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি, হ্যাঁ এরকম কিছু একটা পড়তাম, মনে আছে? তো এখানে হচ্ছে তোমার ফাংশনটা আনডিফাইন কখন হবে? যখন হচ্ছে ফাংশনের ডিনোমিনেটর 0 হবে। এখন ফাংশনটা কখন ভ্যালিড হবে? যদি ডিনোমিনেটর 0 সমান না হয়, ঠিক আছে? যেমন মনে করো এখানে আমরা যদি হচ্ছে একটা ফাংশন লিখি, এফ অফ এক্স একটা ফাংশন, এখানে হচ্ছে আমাদের 1/x+2, এটা একটা ফাংশন ধরে নাও। এখন এই ফাংশনটা কতক্ষণ আমাদের হচ্ছে ভ্যালিড হবে? যতক্ষণ পর্যন্ত এক্সের ভ্যালুটা আমাদের নট ইকুয়াল টু -2 এর সমান হয়, মানে নট ইকুয়াল টু -2। যদি এক্সের ভ্যালুটা -2 এর সমান না হয় তাহলে এই ফাংশনটা অলওয়েজ ভ্যালিড হবে। কিন্তু যখনই আমার এই ফাংশনের এক্সের ভ্যালুটা -2 এর সমান হয়ে যাবে তখন এই ফাংশনটা কি হয়ে যাবে? আনডিফাইন, ঠিক আছে? যেটাকে আমরা ইনভ্যালিড ফাংশন বলবো। বুঝতে পারছি? এরপরে দেখো, পরে হচ্ছে সেকেন্ড রুলে কি বলা আছে? স্কোয়ার রুট অফ এ নেগেটিভ নাম্বার। যদি কোনো একটা ফাংশনের স্কোয়ার রুট এর ভিতরে নেগেটিভ কিছু চলে আসে তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ইনভ্যালিড ফাংশন। যেমন এখানে দেখো, এখানে এফ অফ এক্স ফাংশনটা দেওয়া আছে √(x−5). এখন তোমার এই এক্সের ভ্যালু তুমি যদি হচ্ছে এখানে 0 বসাও তাহলে দেখো তো কী চলে আসে? √(−5) চলে আসে না? এখন রুটের ভিতরে কখনো -5 হতে পারবে? পারবে না। তখন হলে কি হয়ে যাবে? সেটা ইনভ্যালিড ফাংশন হয়ে যাবে, আনডিফাইন ফাংশন হয়ে যাবে। তো এটা পসিবল না। এটা কখন পসিবল? শুধুমাত্র ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে পসিবল, রিয়েল নাম্বারের ক্ষেত্রে পসিবল না। এটাকে আমরা তখন কি লিখতে পারি? এটাকে আমরা তখন লিখতে পারি হচ্ছে √5 আর হচ্ছে এখানে কি i। এটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। এটাকে আমরা রিয়েল লাইফে ডেফিনেশন দিয়ে ব্যাখ্যা করতে পারি না। তো ভ্যালিড কখন হবে? যখন হচ্ছে তোমার রুটের ভিতরে নেগেটিভ থাকতে পারবে না, আর হচ্ছে ডিনোমিনেটর কখনো 0 হতে পারবে না। যখন এই ডিনোমিনেটর 0 হয়ে যাবে এবং হচ্ছে এখানে তোমার ফাংশনের রুটের ভিতরে যদি মাইনাস চলে আসে তাহলে আমরা সেটাকে বলবো ইনভ্যালিড ফাংশন, ঠিক আছে? তো এই ছিল আজকে মোটামুটি আলোচনা ফাংশন নিয়ে।
তো তোমাদের এক্সামে ফাংশন নিয়ে হচ্ছে তোমার 2 থেকে 3 মার্কের কোশ্চেন আসবে। এখানে তোমার ফাংশনটা ভ্যালিড হবে কি না, ইনভ্যালিড হবে কি না, তারপর হচ্ছে তোমার একটা গ্রাফ দিয়ে বলবে এই গ্রাফটা আসলে একটা ফাংশন কি না চেক করো। তখন আমরা ভার্টিক্যাল লাইন টেস্ট দিয়ে হচ্ছে মানে গ্রাফটাকে চেক করব। ঠিক আছে, ভার্টিক্যাল লাইন টেস্ট কীরকম দেখো এখানে, ওই যে আমরা যদি এরকম হয় যে একটা লাইন দিয়ে দেওয়ার পরে লাইনটা যদি গ্রাফের একটা পয়েন্টে ছেদ করে, তখন আমরা এটাকে কী বলবো, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ফাংশন। যদি লাইনটা একাধিক পয়েন্টে গিয়ে ছেদ করে, তখন এটাকে আমরা কী বলবো, ফাংশন নয়। তো এইটা হচ্ছে তোমরা মানে মানে কী বলে পিকচার ড্র করে তারপর তোমার নিচে হচ্ছে 2-1 লাইন লিখে দিবা ব্যাখ্যা আকারে, যে এখানে ভার্টিক্যাল লাইন টেস্ট করে আমরা পাই যে একটা লাইনটা হচ্ছে কি 2টা পয়েন্টে ছেদ করতেছে, তাহলে এটা কি একটা ফাংশন নয়। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেনগুলো আসে, 2 থেকে 3 মার্কের কোশ্চেন আসে মিডে। তো আশা করি বুঝতে পারছো। তারপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবা। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।